তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মা ইলেকট্রনিক্স বাংলা ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে চলে এসেছে একটা গোল কয়েল বাইন্ডিং হতে। দেখতে পাচ্ছ এই যে কয়েলটা। তো এই কয়েলটা তোমাদের কাছে বাইন্ডিং করে দেখাবো কীভাবে বাইন্ডিং করছি, কীভাবে কী করছি, সব স্টেপ বাই স্টেপ A to Z তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে হবে। লাইক সাবস্ক্রাইব সব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমরা সব দেখতে পারো। আমরা এই ধরনের মোটর বাইন্ডিং, ফ্যান বাইন্ডিং, রিপেয়ারিং ভিডিও এই চ্যানেল আপলোড করতে থাকবো। তো প্লিজ একটু সাবস্ক্রাইব এবং লাইক এটা করে দেবে, আর একটু কমেন্ট করে দেবে যে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। ঠিক আছে, তো চলো আরম্ভ করা যাক নাকি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কয়েল কেটে বের কিনে নিয়েছি। তো এবারে স্ট্যাম্পিং সাইজ আউটার ডাই ইনার ডাই তোমাদেরকে মেপে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে আমাদের এটা 16টা স্ল্যাট আছে। দেখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16টা স্লট। দেখতে পাচ্ছ 16টা আছে আমাদের কয়েলটায়। তো তোমাদেরকে স্ট্যাম্পিং সাইজ এবং ইনার আউটার ডাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখছি আমরা স্কেল নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এর আউটার ডাই। দেখতে পাচ্ছ আউটার ডাই মোটামুটি তোমাদের কত আছে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ মোটামুটি তোমার 8.5 ইঞ্চি, 8.5 সেন্টিমিটার, এবং এর ইনার ডাই আছে তোমার 4.5 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ তোমরা 4.5 সেন্টিমিটার ইনার ডাই। এবং স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখে দিচ্ছি। যেখানটা ভালো থাকবে সেখানে স্ট্যাম্পিং সাইজ মাপবে, কারণ কোনো ভাবা ফুলো জায়গায় মাপবে না। তো ঠিক আছে, তোমাকে স্ট্যাম্পিং সাইজ দেখে দিচ্ছি এক সেকেন্ড। তো এই স্ট্যাম্পিং সাইজ আছে মোটামুটি তোমাদের 25 mm। ঠিক আছে, 25 mm মোটামুটি স্ট্যাম্পিং সাইজ আছে 25 mm। তো চলো এর কয়েল বানিয়ে নেওয়া যাক এবং তোমাকে দেখানো যাক। তাকে তোমাকে দেখে দিচ্ছি এর কয়েল তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কয়েল পেপার নিয়ে নিয়েছি 5 নম্বর পিভিসি ফিল্ম পেপার। তোমরা নিয়ে নেবে এভাবে, তোমরা 5 নম্বর দিয়ে 7 নম্বর পেপার করতে পারো, সেটা তোমরা দেখতে হবে ব্যাপার। তো হচ্ছে আমরা পেপারটাকে একসঙ্গে কেটে দেখাচ্ছি কীভাবে ভরবো। তো এইভাবে মুড়ে করে ভিতরে ভরে দেবো। তো তোমাকে আমরা পেপার কাটা কমপ্লিট করছো, আমরা পেপার কেটে নিয়েছি, আমরা কেটে নিচ্ছি সাইজ মাপে। ঠিক আছে, দেখছো পেপার 5 নম্বর পিভিসি পেপার। তো এর সাইজ হচ্ছে মোটামুটি তোমার 5 সেন্টিমিটার। তো এইভাবে তোমরা কেটে নেবে। এক সেকেন্ড তোমাকে দেখাচ্ছি তোমাদের কীভাবে তোমরা স্লটে পেপার ভরেছো, তোমাকে দেখে দিচ্ছি। তোমরা এভাবে করতে পারো কিংবা তোমরা মুড়ে ভরতে পারো, সেটা তোমাদের দেখতে পারো। তো আমরা এভাবে মানে আমাদের এভাবে কয়েল বাইন্ডিং করতে সুবিধা হয়, তো আমরা এভাবে ভরে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে ভরতে পারো। তো এদিকে এবং ওদিকে 2 সেন্টিমিটার, সরি 1 থেকে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার করে গ্যাপ থাকবে। আর এই যে কয়েল ফার্মার সাইজ, তো কয়েল ফার্মার সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি। কয়েল ফার্মার সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার। তোমাকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। তো একই সাইজে 8টা কয়েল হবে। রানিং কয়েল হবে 4টা, যেটা প্রথমে বসে 4টা কয়েল হবে, এবং স্টার্টিং কয়েল হবে 4টা। 8টা কয়েল একই সাইজ 15 সেন্টিমিটার। দেখছো 15 সেন্টিমিটার। চলো স্টার্ট করা যাক কয়েল বানানো। তো আমরা মেশিন এখানে চলে এসেছি, করছো আমরা কয়েল বানানোর লেগে। তো বন্ধুরা ফাইনালি আমাদের একটা কয়েল বানানো কমপ্লিট করছে, একটা কয়েল আমরা বানিয়ে নিয়েছি। তোমাদের একটু দেখছো কোনো টান দিয়ে নেই। 36 নম্বর কপার ওয়্যার টান দিয়ে দিচ্ছি এখন। 55 নম্বর 61 নম্বর কপার ওয়্যারে কত, এবং আমরা এদের টান দিয়েছি 750। তোমাকে দেখে দিচ্ছি এক সেকেন্ড। 750 টান দিয়েছি। তো এভাবে তোমরা চারটা কল বানিয়ে নেবে। একটা বানিয়ে নিচ্ছি আমরা, 4টা কল বানিয়ে নিচ্ছি। এবার তোমাকে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে দেখো সবাই। তো ফাইনালি আমাদের 4টা কল বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখছো আমরা 5 নম্বর পেপারে নিয়ে নিচ্ছি। 5 নম্বর পেপারে আমরা স্লট করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি নম্বর কপার ওয়্যার 1 থেকে 4 সেন্টিমিটার এর কয়েল সাইজ। চলো সেম এক কয়েল ভরে নেওয়া যাক নাকি। তো প্রথমে যে কয়েলটা হচ্ছে সেটা হচ্ছে রানিং কয়েল। প্রথম রানিং কয়েলে 36 নম্বর কপার ওয়্যার দিয়ে করে 750 টান দেওয়া হবে, এবং স্টার্টিং কয়েল টান তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা সবাই। চলো তোমাদেরকে পেপার পরে নিতে দেখাচ্ছি। এভাবে পেপার পরে নেবে যেভাবে আমরা পরে নিয়েছি। তো চলো এবারে মাঝখানে দুটো শট কাটিং করছি, মাঝখানে দুটো 1 থেকে 4 স্লটের মধ্যে কয়েল। তো সেম এভাবে হতে থাকবে সব কিছু, মানে 4টা কয়েল বসবে। তোমরা বসিয়ে নেবে। তোমাদেরকে কয়েল মানে ভরে দেখাচ্ছি। তো আমরা একটা কয়েল এখন নিয়ে চেক করছো। মাথাটা সবসময় পাতলা করে নেবে যাতে তোমাদের ঢোকাতে সুবিধা হয়, মানে কয়েল ঢোকাতে সুবিধা হয় আর কি, খারাপ কিছু হবে না। তো মাথাটা আমরা পাতলা করে নেবো, এবং এক চান্সে মানে মাথাটা পাতলা করে কেমন এক চান্সে কয়েল স্লটের ভিতরে চলে যাবে। এক চান্সে কোনো কিছু বাঁশ টাঁস কিছু লাগবে না, স্লট বড়ো আছে, কোনো অসুবিধা নেই। তো চলো এভাবে তোমরা এক চান্সে ভরে নেবে। তো আমরা ভরে তোমাকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা সবাই। তো লাইক সাবস্ক্রাইবটা করে দেবে বন্ধুরা, সকলকে বারবার বলছি লাইক সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ। একটু সাপোর্ট করে দেবে সবাই একটু, যাতে তোমাদের লেগে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি, তাই না। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা সবাই। তোমরা কয়েল ভরে নিচ্ছি এভাবে। দেখতে হচ্ছে আমাদের একটা কয়েল ভরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমার পেপার একটু এখন বারবার তোমাদেরকে প্রত্যেক ভিডিও বলেছি যে কয়েল ভরার পরে কয়েল কিন্তু বারবার তোমাকে বলছি যে কয়েল সেভ দিয়ে দেবে। তোমরা যদি কয়েল এখন না সেভ দিতে পারো কিন্তু পরে কিন্তু কয়েল আর সেভ দিতে পারবে না। ঠিক করছো আমরা কয়েল ভরে নিচ্ছি একটা কয়েল 1 থেকে 4 স্লটে। ঠিক আছে, এই যে দুটো পেপার আছে না, তো এটা দুটো পেপারে 1 mm করে রেখে করে তো পেপারটা আমরা কেটে নিচ্ছি। 1-2 mm করে রেখে দেবে। তো একসঙ্গে আমরা কেটে নিচ্ছি পেপারটাকে। পেপারটা প্রথমে আমরা সোজা করে নিই।
তো তোমরা এভাবে একটা দেখ এক সেকেন্ড একটা পেচকাস এবং একটা চিমটি নিয়ে নেবে। তোমরা যেভাবে পেপার ভরতে যাও, পেপার ভরতে চাইলে তো আমরা যেভাবে মুড়ছি সেভাবে তোমরা মুড়ে নেবে। তোমরা দেখাচ্ছি এক সেকেন্ড। তো এভাবে তোমরা পেপারটাকে মুড়ে নেবে। এভাবে আমরা মুড়ছি। তো 7 নম্বর পেপার কেউ মুড়তে যাবে না, 7 নম্বর পেপার কারণ মুড়বে না, 7 নম্বর পেপার তো মোটা, তাহলে 7 নম্বর পেপার মুড়বে না। তো 5 নম্বর পেপার যারা মুড়তে যাবে তারা 5 নম্বর পেপার নেবে। পাশে কোনো ইলেকট্রনিক শপ থাকে দোকানে গিয়ে বললে হচ্ছে যে 5 নম্বর পিভিসি হোয়াইট পেপার দাও, তাহলে দিয়ে দেবে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের কয়েল একটা মোটামুটি আমরা মুড়ে কমপ্লিট করে দেখতে পাচ্ছ। তো এবারে চিপ বা যেটা তোমাদের মানে লক বলা হয়, লক আমরা একটু পরে লাগিয়ে নেব। তার আগে আমরা একটা কয়েলটা মুড়ে নিচ্ছি এক সেকেন্ড। তো তোমরা এভাবে করে নিয়ে যেভাবে আমরা করছি এক সেকেন্ড। তো তোমাদেরকে বারবার বলছি তোমাদের কয়েল মারানো হয়ে গেছে। তো এভাবে চারটা কয়েল তোমরা ভরে নেবে। তো ভিডিওটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চারটা কল বানিয়ে নিয়েছি। তো এবার চারটা কলে 8টা তার দেখতে পাচ্ছ 2 2 4 এবং এবং সাইডে দুটো 6টা এবং সাইডে দুটো 8টা। তো তোমাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। তো তোমাদেরকে খাতা কলমে একবার তোমাকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশন করতে হবে। তো সিরিজ কানেকশন তোমাদেরকে এবার বলতে আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখছো, তো এই তারটা আমরা ছেড়ে দিচ্ছি প্রথমে এবং এবং এর পাশের যে কলটা আছে হচ্ছে এখান থেকে তারটা নিয়ে নিচ্ছি, আমরা এই তারটা নিয়ে নিচ্ছি এবং এই কলটা বাদ রেখে এবং এই যে কলটা বাদ হচ্ছে এটা লিডের উপর ছেড়ে দেবো আমরা। ঠিক আছে। তো এই কলটা বাদ রেখে দিলাম এক সেকেন্ড। তো এই কলটা আমরা বাদ রেখে দিলাম। তো এই তারটা আমরা নিয়ে নেবো, এই তারটা নিয়ে নেবো আমরা এবং এই তারটা নিয়ে করে এই কলটা বাদ রেখে দিলাম একটা মাঝখানে একটা কল গ্যাপ এবং তার সঙ্গে এর কানেকশন করে দেবো। তারপরের কলটা মানে 1 থেকে 3 হবে, 1 2 3, 1 থেকে 3 কানেকশান, সিরিজ কানেকশান প্রত্যেক তোমাদের আগে বলেছি এখনও বলছি। কিন্তু তত বড় মোটর হোক, সব ফ্যান হোক, মোটর হোক, সবতে সিরিজ কানেকশান হবে। তোমাকে রেখেছি এইভাবে কানেকশান তোমরা করে নেবে। কানেকশান ভুল করলে কিন্তু মোটর তোমাদের ঘুরবে না, বুঝেছো তো। তো কানেকশান কেউ ভুল করবে না, বারবার তোমাকে বলছি। দেখতে পাচ্ছ এটা আমাদের লিড রূপে একটা তার বেরিয়ে যাবে, একটা লিড রূপে বেরিয়ে গেলো। ঠিক আছে। তো সরি লিড রূপে আমার সেটা নিয়ে নিচ্ছি বলে হচ্ছে। তো এইখানটা কল গ্যাপ ছেড়ে দিলাম, ওইটা লিড রূপে ছেড়ে এসেছি বলে হলো আমাদের। তো এই তারটা নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে এই কয়ের সঙ্গে কানেকশান করে নিচ্ছি, তারটার সঙ্গে এই তারটা। ঠিক আছে। 1 থেকে 3। তোমাদেরকে একটু ভুল বলা গেলো বন্ধুরা। ঠিক আছে চলো। তো মোটামুটি তোমাদের তিনটে জয়েন্ট আসবে। ঠিক আছে। তো এবারে এদিকে একটা তার বেরিয়ে গেছে, এখানে একটা তার একটা বেরিয়ে গেছে, যেটা এখানে সঙ্গে যুক্ত হয়েছে, তারটা বেরিয়ে গেছে এবং মাঝখানে একটা তার রয়েছে, এটাকে লিড রূপে আমরা ছেড়ে দেবো। এটাকে সঙ্গে আমরা এক সেকেন্ড, এটাকে আমরা এক সেকেন্ড, তো এটাকে আমরা লিড রূপে ছেড়ে দিচ্ছি, লিড রূপে, যেটা আমাদের লিড রূপে বেরিয়ে যাবে। মানে ধরুন R1 নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা R1। তো এটার থেকে এবং এটা বাদ রেখে দেবো। তো এর পরের যে কয়েলটা সেটার সঙ্গে আমরা কানেকশন করে নেবো। তো এবং আমাদের এবং R1 এবং R2 আমাদের বেরিয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা এভাবে কানেকশন করে নেবে। কিছু এটা আমাদের R1 এবং এক সেকেন্ড, তো এটা আমাদের হচ্ছে আমাদের R2। তো রানিংয়ে দুটো তার আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে। তো তোমরা এভাবে কানেকশন করে নেবে যেভাবে আমরা করছি। তোমাদেরকে খাতা কলমে একটু দেখাচ্ছি, আমরা একটা খাতা নিয়ে নিচ্ছি। ঠিক আছে। চলো দেখো, দেখা লাইটের ইফেক্ট বেশি হচ্ছে একটু। তো
তোমরা এভাবে একটা খাতা নিয়ে নেবে, সরি খাতা নিয়ে বলছি, তোমাকে দেখানোর জন্য খাতা নিয়েছি। তো ডায়াগ্রাম তোমাকে আমি মানে খাতা কলমে একবার এঁকে দেখাচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো আমরা এখন মানে যে কয়েলের চিত্র, সেই কয়েলের চিত্রটা আমরা বানিয়ে নিচ্ছি। এক সেকেন্ড। তোমাদের আমরা স্ট্যাটাস সাইজ এবং যে তোমাদের কয়েল সে বানানো শিখেছো, এটা আমরা একটা দেখছো প্রত্যেক কল থেকে আমরা একটা লিড রেখে নিচ্ছি। তো আমরা কানেকশন করে শিখেছো একটা কল থেকে একটা কল কীভাবে কানেকশন করতে হবে। তো এটা তো আমরা এভাবে করে নিলাম। তো ওদেরটা আমরা আর ওয়ান ছেড়ে দিয়েছি। তো 1 থেকে 3 তোমাকে যেমন বলেছিলাম, 1 2 3 4, তো 4টা আমরা কয়েলের নাম দিয়ে দিলাম, 4টা কল। তো ঠিক আছে, তো পরে কানেকশান এই কল থেকে তারটা নিয়ে গিয়ে মাঝখানে একটা কল গ্যাপ, তো এইভাবে নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবে, দেখছো তো? তো পরেরটাও যে এভাবে এদিকে 3 নম্বর লিড যেটা বেরিয়ে গেছে, 3 নম্বর লিডটাকে নিয়ে গিয়ে আমাদের 4 নম্বরে যে 1 নম্বর সেটা থেকে ছেড়ে দিয়ে 2 নম্বরে দিয়ে দিলাম, দেখছো তো? তো আমাদের একটা লিড বেরিয়ে গেলো, যেটার নাম দেবো আমরা R1, এবং আরেকটা যেটা বেরিয়ে এসছে আমাদের সেটার নাম দেবো আমরা R2, ঠিক আছে? তো দুটো লিড আমাদের বেরিয়ে গেলো। তো R1 এবং R2, ঠিক আছে? তো তোমার দুটো লিড তোমরা কানেকশানটা একবার সেন্স করে নিয়ে রেখে দিতে পারো। ওকে আবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি এক সেকেন্ড আমি ভালো করে। তো হচ্ছে এখানে তারটা এখান থেকে এসছে, এসে করে এই কানেকশান যুক্ত হয়েছে প্রথমকার যে 1 নম্বর থেকে। এক সেকেন্ড, আমার একটু ভুল হচ্ছে। তো এটা 1 0 করা গেল, ভুল হতো, ঠিক আছে? তো 1 2 করতে যাওয়া বলেছি, 1 0 করা গেছে। তো হচ্ছে একসঙ্গে 1 থেকে এসে এবং 2 2 কানেকশান হয়েছে, ঠিক আছে? তোমরা এভাবে তোমরা কানেকশান করে নেবে। তো চলো পরের ভিডিও দেখাচ্ছি তোমাকে। ফাইনালি আমরা কয়েলকে কটন টেপ দিয়ে করে এবং কানেকশান করে নিয়ে চলে এসেছি। তোমরা কটন জায়গায় তোমরা নোটস পেপার দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো এবারে স্টার্টিং কয়েল, তো আমরা এবার ডালা স্টার্টিং কয়েল বানিয়ে নিচ্ছি। হচ্ছে 1 থেকে 4 দুটো করে স্লট হচ্ছে, 4টা কয়েল হবে। স্টার্টিং কয়েল আমরা বানিয়ে নিচ্ছি 4 স্লটে 700 রান 36 নম্বর কপার ওয়্যার দিচ্ছি, 36 নম্বর কপার ওয়্যার 700 রান দিয়েছি। তো তোমরা এভাবে 4টি কয়েল বানিয়ে নেবে, আমরা 4টি কয়েল বানিয়ে নিচ্ছি। তোমার ভিডিওটা সবাই দেখতে থাকো, লাইক সাবস্ক্রাইব একটু করে দেবে, ঠিক আছে? তো চলো, তো এভাবে তোমার 4টা কয়েল বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 4টা বানিয়ে নিয়েছি। তো চলো এভাবে কয়েলের মানে স্লটের ভিতরে ঢোকানো যাক, ঠিক আছে? তো তোমাকে ঢুকে একটা কল একটু দেখাচ্ছি, বাকিটা তোমরা বুঝে নেবে। তো এই যে মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে, মানে মাঝখানে তো দুটো রানিং কল ঢুকেছে। দুটো রানিং কলের পরে এই সাইডের যে ফাঁক এবং এই সাইডের যে ফাঁক, সেখান থেকে মানে 1 থেকে 4 স্লটে ঢুকবে। তো প্রথমে আমরা লিড থেকে স্টার্ট করছি। তো লিড কানেকশন তোমার সুবিধা হয়, দেখছো রানিং কল দুটো দেওয়া আছে পরে, তো তাই দুটো স্লট গেল এবং মাঝখানে যে দুটো ফাঁকা রয়েছে দু সাইডে দুটো, তোমরা ফাইনালি স্টার্টিং কল বসিয়ে চেক করছো। তো এভাবে তোমরা স্টার্টিং কল বসিয়ে নেবে। তো আমরা ভিডিওটা বেশি লম্বা করছি, বড় করছি না আর কি, মানে ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো মানে পরে 4টি কল তোমাদেরকে মানে ঢুকিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিও সবাই। তো যেভাবে আমরা কয়েল দিয়ে মানে ঢুকেছি সেভাবে তোমরা ঢুকিয়ে নেবে, ঠিক আছে? তো আমাদের 4টা কল বানানো কমপ্লিট হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ 4টা কল আমরা ঢুকিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ফাইনালি কানেকশন করে নিয়েছি। যেভাবে রানিং কয়েল কানেকশন করেছে সেভাবে স্টার্টিং কয়েল কানেকশন করে নেবে। তো হচ্ছে আমাদের এখানে 4টা লিড বেরিয়ে চলে এসেছে আমাদের 4টা, করছো এই যে একটা যে রানিং কয়েল, এক রানিং কয়েল, দুটো রানিং কয়েল এবং দুটো স্টার্টিং কয়েল। তো আমরা এবার এটা কয়েলটা সেলাই করে নিয়েছি, তোমাকে দেখাচ্ছি ভিডিওটা। স্লিপিং টিউব দিয়ে করে ভালো করে এবং মানে কয়েল এবার লিড বেরিয়ে নিয়েছি, দেখছো রেডি হলো ব্লু তার বেরিয়ে নিয়েছি। তোমরা এভাবে বেরিয়ে নেবে। কী হলো ভাই, জুম করা দুটো হতো, তো ঠিক আছে মাসে নি। তো এভাবে তোমরা বেরিয়ে নিয়ে তো কয়েলটা আমরা বার্নিশ করে নিচ্ছি। তো বার্নিশ করে তোমরা দেখতে থাকো ভিডিওটা, 1 সেকেন্ড। তো আগে তোমাকে কয়েলটা ভালো করে তোমার দেখিয়ে দিচ্ছি আমি, 1 সেকেন্ড। তোমার দেখে নাও কয়েল ভালো করে। তো আমরা বার্নিশ করে নিচ্ছি। তো কয়েল বার্নিশ করে আমাদের কয়েল ফিটিং ভিডিও এবং তোমাদেরকে এসএমএস ভিডিও সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো